experience, enjoy adventure. শুভ সকাল সবাইকে জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। বেসিক্যালি রবিবার দিন আমার উইক অফ থাকে অফিসে, তো তার আগে 2-3 দিন আগে থাকতেই আমি ডিসাইড করে নিই কোথায় যাব। তো সেই দিনও ডিসাইড করলাম প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে প্রথমে জল খেয়ে নিজেকে আগে ফ্রেশ করে নিলাম, এবং সেদিন সকালবেলা থেকে ঠিক ছিল যে ঘুরতে যাওয়া হবে আমার, এবং অনেক দিন ধরেই একটা জায়গায় যাওয়ার প্ল্যান আমার চলছিল। সেটি হচ্ছে কার্ডিনালা ফোর্ট, যেটি আমাদের নভি মুম্বাইতেই রয়েছে, এটা বার্ড স্যাংচুরি, এবং এই বিষয়ে আমি জানাবো আপনাদেরকে এই ভিডিওটিতে। সকলকে গুড মর্নিং। আজ কার্ডিনালা ফোর্ট আমরা যাচ্ছি, তো এখান থেকে যাওয়ার সমস্ত ভিডিও আপনাদের সামনে রাখবো আজকে। তো চলুন আজকে ঘুরে আসি কার্ডিনালা ফোর্ট, একটা বার্ড স্যাংচুরি, অ্যান্ড মোর দ্যান 150 বার্ডস you can see there. So চলুন। এই হচ্ছে স্টেশন, অ্যান্ড আমরা এসে পৌঁছে গেছি ঘনসোলি স্টেশনে। তো এই ঘনসোলি স্টেশন থেকে এখান থেকে ট্রেন ধরে আমরা যাব বেলাপুর, অ্যান্ড বেলাপুর টু পানভেল। যেরকম বললাম এখান থেকে ঘনসোলি থেকে বেলাপুর যাব, বেলাপুর টু পানভেল। যারা ডিরেক্টলি আসতে চান তারা পানভেলও আসতে পারেন। পানভেল থেকে বাস পাওয়া যায়, এসটি বাস, স্টেট বাস, যেখান থেকে আপনাদের কার্ডিনালা ফোর্ট নিয়ে যাবে, এবং সেগুলো আমি বলবো ধীরে ধীরে। বাট ঘনসোলিতে পানভেল বা আপনি যেখান থেকে আসছেন না কেন, ওয়েস্টার্ন হোক, সেন্ট্রাল হোক, হারবার লাইন হোক, আপনার পানভেল আসতে পারেন। এখান থেকে ঘনসোলি থেকে আমি যেখানে থাকি সেই জায়গাটির নাম ঘনসোলি থেকে কার্ডিনালা ফোর্ট যাওয়ার জন্য সর্বপ্রথম পৌঁছে যেতে হবে পানভেল, যেটি ঘনসোলি থেকে পানভেল আধা ঘন্টার ডিস্টেন্স। এবং এই ঘনসোলি থেকে পানভেলের এই যাত্রাপথে আমার টোটাল খরচ 15 টাকা, আপ 15 ডাউন, এবং রিটার্ন মানে আপ ডাউন রিটার্ন টোটাল 30 টাকা। এখান থেকে ডিরেক্টলি পানভেল যাওয়ার জন্য 30 টাকা নিল আমার কাছ থেকে। 30 টাকায় আপনি আপ ডাউন 15 টাকা। তো এখান থেকে ডিরেক্টলি আমরা যাব পানভেল। ঘনসোলি স্টেশন, আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। পানভেল স্টেশন, এখান থেকে যাবো কার্ডিনালা ফোর্ট দেখতে। পানভেল স্টেশন থেকে নেমে 10 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছিলাম এসটি বাস স্টপেজ। দেখতে পাচ্ছেন সামনে এসটি বাস স্টপেজ, যেটি স্টেট বাস স্টপেজ, গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয়। এখান থেকে 16 টাকা করে যে দুজন যান, 3জন যান, টিকিটের প্রাইস 16 টাকা করে। ডিরেক্টলি
পনভেল স্টেশন থেকে যে এসটি বাস রয়েছে ওখান থেকে কর্নালা ফোর্ট। এই মুহূর্তে আমরা কর্নালা ফোর্ট যাচ্ছি। স্টেট বাস, যখন যাবেন স্টেট বাসে নিশ্চয়ই যাবেন, কারণ অটো বগেরা যদি করেন তো 200-250 ওদের ইচ্ছা মতো ওরা যা খুশি ওরা চায়। তো যখন যাবেন স্টেট বাস সামনেই রয়েছে। পনভেল স্টেশন থেকে মাত্র 5-10 মিনিট হাঁটা। তো ওখান থেকে হাঁটা পথে তারপর স্টেট বাসের স্টপেজ আছে, ওখান থেকে ডিরেক্টলি স্টেট বাস লাগে। হ্যাঁ, দাঁড়াতে হয় একটু, স্টেট বাস পাবেন। তো ডিরেক্টলি ওখান থেকে কর্নালা ফোর্ট। এই হলো কর্নালা ফোর্টের সামনের এন্ট্রেন্স, যেখান থেকে 60 টাকা করে পার পারসন টিকিট আপনাদের করাতে হবে উইথ ব্যাগ চেকিং। এই মুহূর্তে আমরা রয়েছি কর্নালা ফোর্টে। 60 টাকা করে টিকিট এবং তারপর ব্যাগ বগেরা সব কিছু চেক আপ হয় এবং 100 টাকা ডিপোজিট ওরা রাখে মূলত ফর দ্য সিকিউরিটি পারপাস। আবার আসার সময় ওই 100 টাকা ফেরত নিয়ে নিতে পারেন। এখানে একটা জিনিসে সাবধান, সেটা হচ্ছে প্রচুর হনুমান রয়েছে এখানে, তো সেটা একটুখানি সাবধানে চলাফেরা করতে হবে। মূলত এটা একটি বার্ড স্যাঞ্চুরি। তো এই যে কর্নালা ফোর্টের যে উচ্চতা অ্যান্ড 1440 পনভেল থেকে মাত্র 20-25 মিনিট দূরে বাসে। এর থেকে সুন্দর জায়গা আর বোধহয় আর কিছু হয় না। ফেমাস কর্নালা ফোর্ট ইন পনভেল, বার্ড সেঞ্চুরি। more than 150 বার্ডস এখানে দেখতে পাওয়া যায়। হাইট 1440। It's too good. But হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে যদি আপনারা সবাই আসেন তো ডেফিনেটলি ওই টাইমে, শীতকালের টাইমে, মার্চ না, জানুয়ারি ফেব্রুয়ারি টাইমে ডেফিনেটলি একটু ভালো লাগবে। বাট তারপরে গরম, এমনি মুম্বাইতে প্রচুর গরম পড়ে, গরমের টাইমে আসতে একটু কষ্ট হবে। বাট আদারওয়াইজ ওভারঅল গুড। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় এখানে কিছু কিলোমিটার লেখা রয়েছে, যেগুলো দেখলে, কিলোমিটারগুলো দেখলে বুঝতে পারবেন যে এত কিলোমিটার আর বাকি রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি কিলোমিটারটা। চলুন, মজা প্রচুর আসছে। এক্সপিরিয়েন্স, এনজয়, অ্যাডভেঞ্চার। চলো যাওয়া যাক।
তবে যারা এই কর্নালা ফোর্ট আসার প্ল্যান বানাচ্ছেন বা আসছেন তাদের একটা কথাই বলবো, রাস্তা সিরিয়াসলি প্রচণ্ড দুর্গম এবং গরমকালে প্রচণ্ড গরম থাকে এখানে, যেটি আসা একদম মানে স্বাস্থ্যকর নয়, শরীর খারাপ হয়ে যাবে। এবং যদি আসার ভালো বেস্ট টাইম বৃষ্টির টাইমে আসুন। বৃষ্টির টাইমে ডেফিনেটলি ভালো, মরশুমের টাইমে ভালো পরিবেশ থাকবে, কিন্তু হ্যাঁ সেই টাইমে একটু সাবধানতা অবলম্বন করে আসবেন।